নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে। প্রত্যেকটি প্রশ্ন উত্তরই কিন্তু বিগত বছরের প্রশ্ন উত্তরের মধ্যে থেকে বাছাই করা প্রশ্ন উত্তর। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো, ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগতো আর তোমরা নতুন কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও। আর যদি তোমরা আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। 1 নম্বর প্রশ্ন, তড়িৎ প্রবাহের এসআই একক কি? তড়িৎ প্রবাহের এসআই একক সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যাম্পিয়ার। পরবর্তী প্রশ্ন, লুসাই উপজাতি কোথায় বসবাস করে? মেঘালয়, মিজোরাম, মণিপুর না মধ্যপ্রদেশে? লুসাই উপজাতি কোথায় বসবাস করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মিজোরাম। পরবর্তী প্রশ্ন, ভারতের জলবায়ু কিরূপ প্রকৃতির? ভারতের জলবায়ু কিরূপ প্রকৃতি? 4টে অপশন, উষ্ণ ও শুষ্ক, ক্রান্তীয় মৌসুমী, শীতল ও শুষ্ক না উপরের সবকটি? এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্রান্তীয় মৌসুমী। পরবর্তী প্রশ্ন, দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? তোমাদের বলতে হবে দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত। অপশন এ শতদ্রু, অপশন বি হুগলি, অপশন সি দামোদর, অপশন ডি রূপনারায়ণ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দামোদর নদীর তীরে অবস্থিত দুর্গাপুর। আরও কিছু নদী তীরবর্তী শহর সম্পর্কে আমরা জেনে নিই। হরিদ্বার শহর গঙ্গা নদীর তীরে অবস্থিত, আখড়া যমুনা নদীর তীরে অবস্থিত, ডিব্রুগড় ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত, জামশেদপুর সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত, মহীশূর কাবেরী নদীর তীরে অবস্থিত, মানালি বিপাশা নদীর তীরে অবস্থিত, আর সুরাট তাপ্তি নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন দেখি, বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? বিশ্ব পর্যটন দিবস, ভালো করে দেখো প্রশ্নটা, বিশ্ব পর্যটন দিবস বলা হয়েছে। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, 27শে সেপ্টেম্বর। অনেকে এই প্রশ্নটা ভুল করে 25শে জানুয়ারি উত্তর করে আসবে, কিন্তু 25শে জানুয়ারি হচ্ছে জাতীয় পর্যটন দিবস আর বিশ্ব পর্যটন দিবস হলো 27শে সেপ্টেম্বর। দুটো প্রশ্ন কিন্তু আলাদা, দেখে ভালো করে উত্তরটা দেবে। পরবর্তী প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম ভাগকে কি বলা হয়? তিস্তা নদীর পশ্চিম ভাগকে কি বলা হয়? অপশন এ ডুয়ার্স, অপশন বি খাদার, অপশন সি তরাই, অপশন ডি ভাঙ্গর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তরাই। ডুয়ার্স কথার অর্থ কি? ডুয়ার্স কথার অর্থ হলো দরজা, আর তরাই কথার অর্থ হলো স্যাঁতস্যাঁতে। তাহলে তিস্তা নদীর পশ্চিম ভাগকে বলা হয় তরাই। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ পুষ্টিগুণ অর্জন করে? উদ্ভিদ পুষ্টিগুণ অর্জন করে বায়ুমণ্ডল থেকে, ক্লোরোফিল থেকে, মৃত্তিকা থেকে না সূর্যালোক থেকে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, মৃত্তিকা থেকে। পরবর্তী প্রশ্ন, অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন? গান্ধীজি, মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস না হযরত মাহানি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চিত্তরঞ্জন দাস। অসহযোগ আন্দোলন গান্ধীজির নেতৃত্বে 1920 সালে শুরু হয়েছিল। 1922 সালে চৌরি চৌরা ঘটনার জন্য গান্ধীজি এই আন্দোলন প্রত্যাহার করে নেয়, আর এই আন্দোলনে প্রথম গ্রেপ্তার হন চিত্তরঞ্জন দাস। পরবর্তী প্রশ্ন, আখড়ার মতি মসজিদ কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে শাহজাহান। আর নয়াদিল্লির লালকেল্লায় যে মতি মসজিদ আছে সেটি নির্মাণ করেছিলেন ঔরঙ্গজেব। কত সালে নির্মাণ করেছিলেন? 1659 থেকে 60 সালে ঔরঙ্গজেব নির্মাণ করেছিলেন নয়াদিল্লিতে, আর আখড়ায় নির্মাণ করেছিলেন শাহজাহান। পরবর্তী প্রশ্ন, জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ, বিহার, সিকিম না অরুণাচল প্রদেশ? সঠিক উত্তর কি? জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। ভারতের সব থেকে কম জনবহুল রাজ্য হয়ে যাবে সিকিম। পরবর্তী প্রশ্ন, সৌর চুল্লি কোন নীতির ওপর নির্ভর করে কাজ করে? সৌর চুল্লি কোন নীতির ওপর নির্ভর করে কাজ করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গ্রিন হাউস নীতির ওপর নির্ভর করে কাজ করে সৌর চুল্লি। পরবর্তী প্রশ্ন,
কুনো ব্যাঙ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? অ্যাম্বিরিয়া, অ্যামফিবিয়া, অস্টিকোথিস, কন্ট্রিকোথিস না রেপ্টালিয়া? সঠিক উত্তর অ্যাম্বিফিয়া। কুনো ব্যাঙ হলো অ্যাম্বিফিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্ন, কোষের শক্তিঘর কোনটি? কোষের শক্তিঘর হলো, সঠিক উত্তর হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া। পরবর্তী প্রশ্ন, কোষবাদের প্রবর্তক কে? কোষবাদের প্রবর্তক হলেন স্লেইডেন ও স্লোয়ান। পরবর্তী প্রশ্ন দেখে নিই, জুনাগড় শহরটি কোন রাজ্যে অবস্থিত? জুনাগড় শহর অবস্থিত গুজরাট রাজ্যে। পরবর্তী প্রশ্ন, গুজরাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুজরাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো গিরনার। পরবর্তী প্রশ্ন, এলিফ্যান্ট গুহা কোন রাজ্যে আছে? মধ্যপ্রদেশ, গোয়া, মহারাষ্ট্র না কর্ণাটক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহারাষ্ট্র রাজ্যে আছে এলিফ্যান্ট গুহা। পরবর্তী প্রশ্ন, সাতপুরা পর্বতশ্রেণী কোন রাজ্যে আছে? সাতপুরা পর্বতশ্রেণী আছে মহারাষ্ট্র রাজ্যে। পরবর্তী প্রশ্ন, মার্বেল জলপ্রপাত কোথায় দেখতে পাওয়া যায়? মার্বেল জলপ্রপাত দেখতে পাওয়া যায় গোয়ালিয়র, জব্বলপুর, ভোপাল না ইন্দোরে? সঠিক উত্তর জব্বলপুরে দেখতে পাওয়া যায় মার্বেল জলপ্রপাত। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম 2024 ডব্লিউবিপি এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ হেল্পফুল হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।